হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ স্যাটারডে আর চেক রিপাবলিকের সামার অলমোস্ট শেষের পথে। আজকে ওয়েদার ভালো দেখে ভাবলাম বাড়িতে না থেকে কোথাও একটা ঘুরে আসা যাক। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর আজকে দেখলাম ওয়েদারটা খুবই সানি, তাই ভাবলাম সামনে একটা স্মল টাউন আছে, তো ওখান থেকেই ঘুরে আসা যাক। বেশি দূর নয়, অলমোস্ট প্রায় 40 মিনিটস লাগে বাসে করে পৌঁছতে। তো সেখানেই যাচ্ছি আজকে ঘুরতে। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, আর এখান থেকেই বাসে করে আমরা পৌঁছে যাব চেস্কি ক্রুমলোভ, যেটা সাউথ বোহেমিয়ান রিজিয়নের একটা সুন্দর ছোট্ট শহর। তো বাস থেকেই আমরা এরকম টিকিট কেটে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই বাসও ছেড়ে দিল। এই যে মাঠের ওপর রোল করে রাখা দেখছো, এগুলো হলো শুকনো ঘাস বা খড়, যা গরু ঘোড়া এদের খাবার হিসেবে ইউজ করা হয়, বিশেষ করে উইন্টারে যখন নতুন ঘাস থাকে না। তো অলমোস্ট 40-45 মিনিটস জার্নি করার পর আমরাও এখন পৌঁছে গেছি, আর এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ওই সামনের টাউনটাতে। এই ছোট্ট টাউনটার সাইজ অ্যাপ্রক্সিমেটলি 22 কিলোমিটার স্কোয়ার আর পপুলেশন মাত্র 13,000। 1992-তে এই শহরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ডিক্লেয়ার করা হয়, আর এখানকার মেইন অ্যাট্রাকশন হলো চেস্কি ক্রুমলোভ কাসল, যেটা চেক রিপাবলিকের সেকেন্ড লার্জেস্ট কাসল। এখানে একটা মিউজিয়ামও আছে। আজকে আমরা ভেতরে ঢুকছি না, কিন্তু বাকি টাউনটা চলো হেঁটে হেঁটে এক্সপ্লোর করা যাক। সরু সরু পাথুরে রাস্তা, পুরনো বাড়ির আর্কিটেকচার আর বয়ে চলা ভোল্টাভা নদী, সব মিলিয়ে সত্যি একটা ফেয়ারিটেল টাউন এই চেস্কি ক্রুমলোভ। এই শহরটা বানানো হয় 13th সেঞ্চুরিতে, আর এই শহরের আর্কিটেকচারে গথিক, রেনেসা আর বারক স্টাইল দেখতে পাওয়া যায়। ক্রুমলোভ শহরের কাসল বা ওল্ড টাউন আর্কিটেকচারই খালি এখানকার অ্যাট্রাকশন নয়, এই শহরকে ঘিরে থাকা ভোল্টাভা নদীও কিন্তু একটা অ্যাডভেঞ্চার স্পট। অনেক জায়গা থেকেই লোকজন আসে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য, যেরকম রিভার রাফটিং বা ক্যানোয়িং এখানে খুবই পপুলার। ইন্ডিয়াতে ঋষিকেশের গঙ্গা নদী বা নর্থ বেঙ্গলের তিস্তা নদীর তুলনায় এই ভোল্টাভা নদীর জল কিন্তু খুবই শান্ত। আর এখানে দেখো, ছোট্ট একটা ড্যাম থাকার কারণে সাইডে আবার এরকম একটা স্লাইডিং রাস্তা বানানো থাকে, যাতে তুমি বোট নিয়ে ইজিলি নিচে নেমে যেতে পারো। এখানে অনেকই গাইডেড ট্যুর প্যাকেজেস থাকে, যেখান থেকে রাফটিং এর জন্য বোট প্রোভাইড করা হয়, আবার এখানে লোকাল লোকেদের কাছে নিজস্ব বোটও থাকে। এই শহরের বেশিরভাগ হিস্টোরিক বিল্ডিংই হোটেল, শপ, মিউজিয়াম আর রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে। এই ভোল্টাভা নদী পুরো সাউথ বোহেমিয়ান রিজিয়ন হয়ে সেই প্রাগ পর্যন্ত বয়ে চলার কারণেই মিডল এজেসে এটা ছিল বিজি একটা ট্রেড রুট। এখন আমাদের গোল হলো হেঁটে হেঁটে কাসেলের কাছে পৌঁছানো। কাসেলটা একটু উঁচুতে আছে, আর এই যে দেখছো ব্রিজটা, এটাকে বলে ক্লোক ব্রিজ, যেখান থেকে কিছু অ্যামেজিং ভিউজ পাওয়া যায়। আর এই যে পাহাড়ের গায়ে ছোট্ট রাস্তা করা, ওটা দিয়েই যেতে হবে ওপরে।
ক্লোক ব্রিজে যাওয়ার আগে এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা দেখতে পাবে, যেটা শুধু সময়ই নয়, জোডিয়াক সায়েন্সের সিজনসও নাকি দেখায়। সানের পজিশন অনুযায়ী এই লম্বা স্টিকটার শ্যাডো থেকেই সবকিছু বোঝা যায়। চলে এসেছি আমরা ক্লোক ব্রিজের ওপর, আর এটা ক্রস করেই ক্রুমলোভ ক্যাসেলে ঢুকতে হবে। যেতে যেতে এরম একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকেই অসাধারণ সিটি ভিউ পাওয়া যায়। আর এই ভিউকে পেছনে রেখে নিজেদেরও সুন্দর সুন্দর সেলফি তুলে নিলাম আমরা। এখন চলে এসেছি ক্যাসেলের কোর্টইয়ার্ডে। আর এই যে সামনের ক্যাসেল টাওয়ারটা দেখছো, ওখানে 4টে বেল আছে, যার মধ্যে সব থেকে ভারীটার ওজন প্রায় 1800 কেজিস। ক্যাসেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর সুভিনিয়ারের দোকান। আরও একটু এগোলে ছোট ছোট গলির ভেতরেও অনেক দোকান রয়েছে, যাকে বলাই যায় ক্রুমলোভের শপিং স্ট্রিট। এই স্কার্ফ বা মাফলারগুলোর দাম ওই 10 ইউরোস, মানে 1000 টাকা। কলকাতাতে একটা শূন্য কমে তো পেয়েই যাবে। অনেক হেঁটে এবার খুব খিদে পেয়েছে, তাই এই অলিগলির ভেতরেই রেস্টুরেন্ট খুঁজছি লাঞ্চের জন্য। এখানে অনেক রেস্টুরেন্ট পাবে যেখানে লোকাল চেক ফুড পাওয়া যায়, আমরাও সেরকমই খাবো ভাবছি। লোকাল চেক রেস্টুরেন্টগুলোর অ্যাম্বিয়েন্সটা হয় একটু অন্যরকম, ভিন্টেজ ফার্নিচারের সাথে একটা ওল্ড অ্যান্টিক ভাইব মিশে আছে। প্রথমে এই ঠান্ডা মোহিতোটা দিয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমাদের খাবারও এসে গেছে। লাঞ্চ করে কিছুটা গিয়ে এই ওয়াফেলের দোকানটা পেলাম, আর ডেজার্টের জন্য তো সবসময় পেটে জায়গা ঠিকই হয়ে যায়। পেট পুজো সেরে এবার দেখতে যাচ্ছি সেন্ট পিটার্স ক্যাথেড্রাল, যেটা একটা সুন্দর গথিক চার্চ। ভেতরে অনেক বারক ফার্নিশিংস দেখতে পাবে, আর এর অ্যাম্বিয়েন্সটাও ভীষণই পিসফুল। চেস্কি ক্রুমলোভ ভ্রমণ তো প্রায় শেষ। হেঁটে হেঁটে পাও ব্যথা হয়ে গেছে, তাই কিছুক্ষণ এই নদীর ধারে বসলাম। আবার দেখো কত আপেল, দেখেই যা লোভ হয়, কেউ পারে না, আর খালি পড়ে পড়ে নষ্ট হয়। যাই হোক, এবার বাসের টাইম দেখে আবার সেই বাস স্ট্যান্ডে যেতে হবে। আজকের মতো তাহলে টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।